আওয়ামী লীগের পদপদবিতে আছে এমন একটা লোক অপহরণ হয়েছে। কারণ কি, আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের কোনো লোক অপহরণ হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস, আমাদের এখানে অনেক ছবি বিকৃত করে এডিট করে অনেক ছবি বানানো হয়েছে, অনেক ছবি বানানো হয়েছে। আর একটা জিনিস হলো যে আমরা যখন অপহরণের পরে বিভিন্ন জায়গায় বিচারের জন্য গেছি, বিভিন্ন জায়গায় যখন বিচারের জন্য গেছি, বিভিন্ন সময় হয়তো এই বিচারের জায়গাতে যখন আপনার কাছে আমি গেলাম, একটা ছবি দিলে চিঠি দিলাম যে ভাই আমি বিচার চাই, হয়তো সেই টাইমে হয়তো আমরা ডকুমেন্টস হিসাবে আজকে আমরা কথা বলতেছি যে আমরা তখন বিচারের জন্য যাই নাই কোথায়, সেই ডকুমেন্টস হিসাবে এই অনেকগুলো আমরা জিনিস আমরা নিজেরা রেখে দিছি। যে আপনি বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে যাই নাই, সাবেক প্রধানমন্ত্রী আপনার কাছে যাই নাই, অনেক ডকুমেন্টস আমরা রেখে দিছি যে হ্যাঁ আপনাদের কাছে আমরা গেছি বিচারের জন্য, এই যে ডকুমেন্টস। এখন এই ডকুমেন্টসের দুটা জিনিস, একটা হলো যে আপনি বিচারের জন্য যাওয়া, আরেকটা জিনিস হলো যে যারা ফায়দা লুটবে তারা আপনাকে বানাবে যে এই আওয়ামী লীগের দোষ ছিল, আওয়ামী লীগ করতো। আপনি যারা তাদের বিচারকে সেভ করার জন্য আওয়ামী লীগ বানাবে। আর আওয়ামী লীগের সময় বলছে যে এরা রাজাকার আর বিএনপির পরিবার, আওয়ামী লীগের সময় বলছে এরা রাজাকার আর বিএনপির পরিবার, আর এখন আমরা যখন বিচারের জন্য পাবো এখন বলতেছে এরা আওয়ামী লীগের পরিবার। আমরা যখন বিচারের জন্য যাচ্ছি এখন তারা আমাদেরকে আওয়ামী লীগের দোষর বলে, আওয়ামী লীগের আরে হারামজাদা, আওয়ামী লীগের দোষর হলে আওয়ামী লীগের সময় অপহরণ হয়, আওয়ামী লীগের সময় 20-25টা মামলা হয়, 4-5 বার জেলে যায়। আপনার এই বাংলাদেশে এক একটা লোক অপহরণের সাথে 40 থেকে 50টা লোক জড়িত, ফর্মা থাকে, সোর্স থাকে, তারপর আপনার লোকেশন ট্র্যাক করে আপনাকে নিয়ে যায়, যেখানে নিয়ে যায় সেখানে তারা আপনাকে মনিটরিং করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করে। আর আমাকে আবার বলে আমাকে সে যেখানে নিয়ে গেছে সেই জায়গায় নিচের থেকে চোখ বাইরে আবার দেখান, আমি চ্যালেঞ্জ করতেছি আমি সেই রুম আইডেন্টিফাই করতে পারবো। কারণ আমি দোতলায় গলিতে প্রথম রুমে ছিলাম, একটা মাঝখান দিয়ে গলি আছে, গলিতে দোনো পাশে রুম, রুমের এই প্রথম কর্নারের রুমটা আমি ছিলাম। এই কর্নারের রুমের পরে সমস্ত রুম, এই পাশে সমস্ত রুম, গলির মাথায় যাইয়ে একটা ভেন্টিলেটর, একটা ফ্যান আছে, এরপরে ভিতরে যায় বাথরুম আছে, গোসলখানা আছে, একটা বাথরুম একটা গোসলখানা একসাথে ভিতরে। এবং কি আমরা যখন রাত্র হতো, যখন ঝিঝি পোকা ডাক দিত, তখন আমাদের এই মাথাটা চোখ বাঁধা থাকতো, তখন আমরা চোখের এটা উঠাইয়ে দেখতাম। এবং আশেপাশে আমাদের যারা ছিল, আজকে হয়তো ওনার স্বামী হতে পারে, ওনার ভাই হতে পারে, বা ওনার ভাগিনা হতে পারে, যাদেরকে নিয়ে গেছে আমাদের চোখের সামনে নিয়ে গেছে, তাদেরকে নিয়ে মেরে ফেলছে, তাদেরকে নিয়ে মেরে ফেলছে। আজকে এতগুলো মানুষ গুম হলো, হত্যা হলো, তাদের বিচার নাই, তাদের বিচার নাই। আজকে আমরা প্রতারণা করছি অর্থরাজের সাথে, হারামজাদা তোর কলেজে আমি ছিঁড়ে ফেলাম যদি তুই যদি প্রমাণ না দেখাতে পারিস। হয়তো তোকে প্রমাণ দেখাতেই হবে, তোকে প্রমাণ দেখাতেই হবে। আমরা প্রতিটা পরিবার এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের অনেকগুলো, আমরা এখন সবার পক্ষে কথা বলি। আমাদের 1885টা আমাদের ব্যক্তিগতভাবে আমরা ওইভাবে করি নাই। আমাদের এখানে যখন আমরা এক প্ল্যাটফর্মে যাই, আমরা আজকে যারা ভিকটিম, যারা বের হয়ে আসছি, যারা বের হয়ে আসি নাই, আমরা সবাইকে নিয়ে কথা বলি। আজকে আমরা এই যে আমার ভাই বোনেরা যারা আছে, যাদের স্বামী আসে নাই, যা ভাই আসে নাই, যা পরিবারকে যারা আসে নাই, সবাই নিয়ে কিন্তু সবাই একই প্ল্যাটফর্মে কথা বলি। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা যারা ফেরত আইছি, যারা ফেরত আসি নাই তাদের আমরা বিশ্বাস চাই, যারা ফেরত আসেন নাই তারা কোথায় আছে। আজকে ইন্ডিয়াতে আপনারা দেখতেছেন মিডিয়াতে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে আমাদের 1065 জন একটা লিস্ট আছে। তো 1065 লিস্টে কারা আছে, কারা আছে, তাদের লিস্ট কই? সেখানে তো এমন হতে পারে আমাদের কারো আছে। আরে আজকে আপনি সেদিকে যান। আজকে আমি বাংলাদেশ গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যাদেরকে দিয়ে তদন্ত করাচ্ছেন, যে মামলাগুলো তদন্ত করাচ্ছেন, তারা তো পক্ষপাতিত্ব, তারাও এখানে সংস্কার হয় নাই, সেখানেও তারা উদ্দেশ্যপ্রণীতভাবে অনেক কথা বলে, তারা তো পক্ষপাতিত্ব। সেখানেও আপনারা আমরা কিভাবে আশা করবো আমরা ন্যায় বিচার পাবো? আপনারা সেখানে তো অনেক লোক আছে যারা তদন্ত করতেছে। আজকে আমরা অনেক বড় জানি যা গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের জন্য করছে ভালো কাজ, কিন্তু সেই জায়গাগুলো মনিটরিং করতেছে যে একজন দারোগা বা একজন ওসি যারা করতেছে, তারা আসলে কিভাবে করতেছে, তাদের যে জবাবদিহিতার জায়গা, যে তাদের যে জবাবদিহিতার জায়গা,
তারা আমাদের সাথে একবার দুইবার যোগাযোগ করে, এরপরে আমাদের আসলে টোটাল সামারিগুলোতে যাতে জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে, তাই না? আপনি 40 বছর আগে 50 বছর আগে উদ্দেশ্যপ্রণীত ভাবে মানুষকে আনি হত্যা করে ফাঁসি দিছেন। আজকে আমরা এই যে 4-5 বছর আগে 6 বছর আগে 7 বছর আগে আমরা কোথায় ছিলাম? অপরাধ হয়ে কোথায় ছিলাম, কিভাবে হইলাম, কাজ যারা আসে নাই সেগুলো কই, সেগুলো আপনি বের করেন, সেই রিপোর্টগুলো আগে দরকার। আপনি 40 বছর 50 বছর আগে তাদেরকে আনি ফাঁসি দিলেন, তারা অপরাধী, তাদের কি সুন্দর করে আপনার পাওয়া গেছে, এর সাথে যুদ্ধ অপরাধী, সে রাজাকার, ওই সেই বের করছেন। আজকে কই? 6-7 বছর আগে আমরা অপহরণ হলাম, 5 বছর আগে হলাম, 8 বছর আগে যারা আমরা অপহরণ হয়েছি, কই?